আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই সমকাল। ৩২ ঘন্টার চেষ্টায় উদ্ধার, বেঁচে নেই শিশু সাজিদ। ২ বছর ধরে ৩টি গর্ত ফেলে রাখা হয় অরক্ষিতভাবে, গর্ত খননকারীর শাস্তি চান মা রুনা খাতুন। রাজধানীতে প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ডের সরাসরি, নিয়ম না মেনেই চলছে প্রচার। আচরণবিধি দেখভালে প্রতি এলাকায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে ইসি। দলের উৎসাহী কর্মীরা এসব লাগিয়েছে। সাইফুল আলম নীরব বিএনপির সম্ভাব্য প্রার্থী। ভোটকেন্দ্রে ব্যালট যাবে আগের দিন, শঙ্কা প্রশ্ন। এনসিপিতে যেতে পদ নিয়ে দিন দরবারে মাহফুজ আসিফ। বিএনপি জোটে প্রার্থী হতে গণ অধিকারে যাওয়ার গুঞ্জন। আমার দেশ, সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি। জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা সিইসির। ভোটার সংখ্যা ১২,৭৭,০০,০০০। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। কমিশন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বদ্ধপরিকর। কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না, নাসির উদ্দিন। প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটের প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোট গ্রহণ ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, নেওয়া হলো ভেন্টিলেশনে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকার ও নেতারা অনিশ্চয়তা কাটিয়ে দেশ নির্বাচনের মহাসড়কে। রয়টার্সকে রাষ্ট্রপতি, অপমান বোধ করছি, নির্বাচনের পর পদত্যাগ করতে চাই। নির্বাচন ব্যাহত করতে ফ্যাসিবাদের ফন্দি, সচিবালয়ে আন্দোলনের সময় ৪ কর্মচারী আটক। বিভিন্ন দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের আন্দোলন নিয়েও সন্দেহ। গোপন মিটিংয়ের অভিযোগ, দাবিতে আওয়ামী শিক্ষককে ধাওয়া। আন্দোলন দমনে কঠোর অবস্থানে সরকার। তেজগাঁও কলেজ ছাত্রাবাস, ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু, ফার্মগেটে অবরোধ। প্রথম আলো। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের বিবৃতি। বেআইনি আন্দোলন কঠোর হাতে দমন করবে সরকার। তফসিলকে স্বাগত বিএনপি, জামাত ও এনসিপির। নয়াদিগন্ত। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। তফসিল ঘোষণায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে চায় এনসিপি। বিএনপি সতর্ক না হলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে, তারেক রহমান। এস আলমের ১৭,০০০ কোটি টাকার ১,৯৩৬ একর জমি জব্দ। যুগান্তর। সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান, সংসদ ও গণভোট ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। ১ বছরে বিদ্যুতে লোকসান ৫৫,০০০ কোটি টাকা, সরকারি ভর্তুকি ৩৮,০০০ কোটি টাকা। ভুক্তভোগী শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলন, ভুল নীতিতে ডুবছে টেক্সটাইল, জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। ইনকিলাব। নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ ফেব্রুয়ারি। বাণিজ্য আদালত, মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার, ৩ আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন। দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা। যত সহজ ভাবা হচ্ছে নির্বাচন তত সহজ হবে না, নেতাকর্মীদের তারেক রহমান। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যা, পুরনো মোবাইল নম্বরের সূত্র ধরে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার। কালের কণ্ঠ। সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি। বিএনপির টিকিট চান সাবেক ২ উপদেষ্টা, বিকল্প আলোচনায় গণ অধিকার পরিষদ ও এনসিপি। বিএনপি থেকে এখনো সবুজ সংকেত মেলেনি। ১ মাসে আরও ২,৭৩৮ রোহিঙ্গার অনুপ্রবেশ। অনুপ্রবেশকারীদের মধ্যে ৫২% নারী, ৪৮% পুরুষ। ওরা আসছে অভাবের তাড়নায়। সংগ্রাম।
তফসিল ঘোষণা, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। রয়টার্সকে সাক্ষাৎকার, নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আমিরে জামাতের সঙ্গে জাপান ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক। তফসিলে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে, জুবায়ের ঘোষিত তফসিল দেশের রাজনীতির জন্য নতুন অধ্যায়, মির্জা ফখরুল। তফসিলকে স্বাগত জানালো এনসিপি। 12তম শাহাদাত বার্ষিকী আজ, আজীবন সংগ্রামী আব্দুল কাদের মোল্লা। প্রচার প্রচারণায় জামাত এগিয়ে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে খুলনার 6টি আসনের হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। আজ থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনকণ্ঠ, সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। ছাত্রবাস, ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, সহপাঠীর মৃত্যুতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট। আগামী সপ্তাহ থেকে কর্মবিরতি পালনের ঘোষণা সচিবালয় কর্মচারীদের, আন্দোলনরত 5 জন আটক। ইত্তেফাক, 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, 29 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। এআই দিয়ে জালিয়াতি রোধে দ্রুত পৃথক আইন হচ্ছে, প্রধান উপদেষ্টার পরিষদের বৈঠকে শেষবারের মতো অংশ নিচ্ছেন মাহফুজ ও আসিফ। করতোয়া, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার, সিইসি। স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি। ভোরের কাগজ, ভোট যুদ্ধের দামামা বাজল, জাতীয় নির্বাচনে গণভোট, 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভাতার আদেশ জারি না হলে পূর্ণ কর্মবিরতি শুরু, সচিবালয় কর্মচারীদের কর্মসূচি ঘোষণা। তফসিল ঘোষণায় ইসিকে বিভিন্ন মহলের অভিনন্দন। আমাদের সময়, বাজল ভোটের বাজনা, জোট করলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে। মানব জমিন, নির্বাচনী ট্রেনে দেশ, ভোট ও গণভোট 12ই ফেব্রুয়ারি, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর। 150 আসনে প্রার্থী পরিবর্তনের আভাস জামাতের। 32 ঘন্টা পর উদ্ধার, বাঁচানো গেল না সাজিদকে। সংবাদ প্রতিদিন, তফসিল ঘোষণা করলেন সিইসি, সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। সচিবালয়ে আন্দোলন, কঠোর অবস্থানে সরকার, 4 কর্মচারী পুলিশ হেফাজতে। মানব কণ্ঠ, জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, গণ অভ্যুত্থানের 16 মাস পর তফসিল ঘোষণা। আজকের দর্পণ, সব অপেক্ষার পালা শেষ, এবার ভোটের ডামাডোল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। দৈনিক জনতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন। কালবেলা, নারী প্রার্থী নেই জামাতের 8 দলীয় জোটে,